সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ক্লাসে। আমি সুদীপ দত্ত, লেকচারার আইসিটি, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। আমরা গত ক্লাসে পড়েছিলাম পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্টের কিছু বিষয়। আজকে আমরা আরও কিছু ডিটেলস বিষয় জানব। তো আজকে আমরা যেটা জানব, শুরুতে যেটা গত ক্লাসে আমরা যেটা জেনেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল এবং তিনটি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়টা আমরা পড়েছিলাম। আজকে আমরা একটু ডিটেলস জানবো। যদি আমাদেরকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে সেটা কিভাবে করতে হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা একটু লিখে রাখছি তোমাদের সুবিধার্থে, তোমরা মুখস্থ করে রাখবে। এটা √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। বিষমবাহু ত্রিভুজ বলতে কোনটা বোঝানো হয়? যে ত্রিভুজে তিনটি বাহু দেওয়া থাকবে এবং সবগুলো সমান নয়, মানে অসমান, সেই ত্রিভুজটাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এর আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেটা আমরা হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা দিয়ে করেছিলাম। কিন্তু আজকে আমরা যেটা করতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সেটার সূত্রটা মুখস্থ রাখবো, √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ফার্স্টে আমরা কি করব, আমরা প্রথমে ফ্লো চার্টটা করবো। আমরা ফ্লো চার্টটা করতেছি। একটা বিষমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করবো, তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে পাইপ আকৃতির চিহ্নটা দিয়ে স্টার্ট বাটন, আমরা স্টার্ট করলাম। দেন হচ্ছে ইনপুটের মান গ্রহণ করব। আমরা ইনপুট কাকে কাকে নিব? বিষমবাহু ত্রিভুজে আমরা জানি যে তিনটা বাহু অসমান, একটা এ, একটা বি, একটা সি। আমরা ইনপুট নিব এ, বি, সি। আমরা তিনটা বাহু নিলাম। নেওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে এখানে এস এর মানটা বের করা। এস হচ্ছে অর্ধপরিসীমা। তো অর্ধপরিসীমার মানটা যখন আমরা বের করতে পারবো, দেন আমরা পুরো ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ আমাকে অর্ধপরিসীমার মানটা বের করা। তাহলে অর্ধপরিসীমার মানটা কি হবে? তিন বাহুর সমষ্টি a প্লাস বি প্লাস সি, তিন বাহুর সমষ্টি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অর্ধপরিসীমার সূত্রটা আমরা ব্যবহার করলাম। দেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ক্ষেত্রফলটা বের করা। তো আমরা ক্ষেত্রফল বের করার সময় এখানে একটু মাথায় রাখবো, আমরা এভাবে দিয়ে দিব, কিন্তু এদিকেটা শেষ করব না, কারণ এটা কতটুকু গিয়ে শেষ হয় এটা আমরা জানি না। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফলের ইংলিশটা হচ্ছে এরিয়া। তো এরিয়ার পরে এই যে স্কোয়ার রুট বা √, যে চিহ্নটা আছে সেটা আমরা দিতে পারবো না এখানটায়, আমাদেরকে লিখতে হবে ওটার বদলতে SQRT, হচ্ছে স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল। দেন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে s, দেন আবার একটা ফার্স্ট ব্র্যাকেট s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট একদম শেষেরটা শেষ করব, এরপরে আমরা এটা ক্লোজ করব। দ্যাট মিনস যতটা ইচ্ছা ততটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যাবে, কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে যেখানে সেখানে পারবো না। দেন আমাকে যেটা করতে হবে, আমরা আবার একটা অ্যারো চিহ্ন দিয়েছি, তারপর আমাদেরকে এখন রেজাল্ট দেখাইতে হবে। তাহলে রেজাল্ট দেখানোর জন্য কোন চিহ্নটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে সামান্তরিক আকৃতির। তাহলে আমরা এখানে লিখব প্রিন্ট কাকে? প্রিন্ট হচ্ছে এরিয়াকে। দেন আমাকে কি করতে হবে, প্রোগ্রামটা স্টপ করতে হবে। প্রোগ্রাম স্টপ করার জন্য আমরা আবার পাইপ আকৃতির চিহ্নটা ইউজ করব। তাহলে খেয়াল রাখবো, স্টার্ট এবং স্টপের চিহ্নটা হচ্ছে পাইপ আকৃতির, ইনপুট এবং আউটপুট হচ্ছে সামান্তরিক আকৃতির। যখন প্রসেসিং হচ্ছে তখন আমরা কি ইউজ করছি, তখন আমরা আয়তাকার চিহ্নটা ইউজ করছি। তাহলে এই সূত্রটা দেখে দেখে আমরা কাজগুলো করতে পারি। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের ফ্লো চার্টটা কমপ্লিট। এখন আমরা করব অ্যালগরিদম। তো অ্যালগরিদম লেখার সময় আমরা এই পাশে চলে আসছি। অ্যালগরিদম প্রেজেন্টেশনটা যেভাবে দিতে পারে, প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। টিচারের খাতা নাম্বার দেওয়াটা ওনাদের জন্য সহজ হয়ে যায়। ধাপ 1 আমরা কি করেছিলাম, আমরা প্রোগ্রাম শুরু করেছি। প্রোগ্রাম শুরু করি। আমরা ধাপ 2 কি করেছে, আমরা তিনটি ইনপুটের মান গ্রহণ করেছিলাম। কি কি ইনপুট? A B C। তাহলে আমরা বলবো কিবোর্ড হতে A B ও C গ্রহণ করি। দেন আমরা এখন ধাপ 3-এ যাব। ধাপ 3 আমরা কি করেছি, অর্ধপরিসীমার মান বের করেছি। তাহলে আমরা লিখব ত্রিভুজের
অর্ধপরিসীমা অর্ধপরিসীমা S নির্ণয় করি। দেন ধাপ 4 আমরা কি করলাম, আমরা ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ করেছি, তাহলে আমরা এখানে লিখব ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে এর মান নির্ণয় করি। দেন আমরা ধাপ 5 1 2 3 4 5, তাহলে আমরা কি করলাম, ফলাফল প্রদর্শন করব। এখন ফলাফল প্রদর্শন করি। তাহলে আমাদের আরো একটা ধাপ আছে, ধাপ 6 আমরা কি করলাম, প্রোগ্রাম শেষ করি। তাহলে এই হলো আমাদের বিষমবাহু ত্রিভুজে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিলেই হয়ে যায়। আমরা আবার একটু দেখি, এখানে যে সূত্রটা আছে, সূত্রটার মধ্যে 3টি বাহু দেওয়া আছে, একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। সো আমাকে ইনপুট নিতে হবে 3টা এ বি সি। এখানে যেহেতু একটা এস আছে, এসটা হচ্ছে অর্ধপরিসীমা হচ্ছে 3 বাহুকে যোগ করবো আমরা, যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে অর্ধপরিসীমার মানটা পেয়ে যায়, এস এর মানটা পেয়ে যায়। দেন আমরা ক্ষেত্রফলের সূত্রটা প্রয়োগ করলাম, যেহেতু এখানে একটা রুট ওভার চিহ্ন আছে, সো রুট ওভার চিহ্নটার জন্য এখানে লিখতে হচ্ছে এস কিউ আর টি লিখার পর আমরা রুট ওভার মানটা পেয়ে যাই, এবং এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস, এখানে যতটা ইচ্ছে ততটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, বাট সেকেন্ড ব্র্যাকেট দিব না। দেন আমাদের পুরো ক্ষেত্রফলটা বের হয়ে গেছে, এটা আমরা রেজাল্ট আকারে দেখাবো। সো এখানে আমরা লিখলাম প্রিন্ট এরিয়া, এটা লেখার পর প্রোগ্রামটা কি করলাম, স্টপ করলাম। এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। আমরা এখানটায় আরেকটা দিয়েছি যে সমদ্বিবাহু ত্রিভুজে ক্ষেত্রফলের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজে ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা তার সূত্রটা সম্পর্কে একটু জানবো। সেটা হচ্ছে b/4 √4a² মাইনাস b²। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, b/4 √4a² মাইনাস b²। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আগে তো আমরা ফ্লো চার্টটা করব। তো ফ্লো চার্টটা আমি একটু দেখি। ফার্স্টে আমরা প্রোগ্রামটা স্টার্ট করতেছি। স্টার্ট করার পর আমরা ইনপুটের মান গ্রহণ করব। এখন ইনপুট এখানে আমরা কি নিব, এখানে দেখা যাচ্ছে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, 2টা বাহু থাকবে, 2টা বাহুর মধ্যে একটা হচ্ছে সমান সমান বাহু এ, আমরা আরেকটা বাহু ধরেছি বি, তাহলে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন আমরা ইনপুট তাইলে নিব শুধুমাত্র 2টা বাহুকে, একটা এ কে নিব আর একটা আমরা বি কে নিব। নেওয়ার পর আমরা এখানে কোনো ধরনের এস এর মান বের করতে হচ্ছে না, আগে তো একটা এস ছিল এক্সট্রা, সো এটার মান বের করেছিলাম। এখানটায় এস এর মানটা বের করার কোনো দরকার নাই, আমরা ডিরেক্টলি সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তো সূত্র অ্যাপ্লাই করার সময় আমরা বলেছিলাম জাস্ট এতটুকু পর্যন্ত আগে দিয়ে দিলাম। এখানে আমরা এরিয়াটা লিখলাম, এরিয়া ইজ ইকুয়াল টু b/4। আমরা একটা স্টার মার্ক দিব, ইনটু চিহ্ন দিব, যেহেতু একটা রুট ওভার চিহ্ন আছে, সো আমরা এস কিউ আর টি লিখব, স্কোয়ার রুট। তারপরে 4 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, তাহলে আমাদের পুরোটা হয়ে গেল। তাহলে স্কোয়ার রুট 4a² মাইনাস b²। দেন আমাদের ক্ষেত্রফলের মানটা বের হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রেজাল্ট দেখাবো। রেজাল্ট দেখানোর জন্য হচ্ছে সামুদ্রিক আকৃতির, আমরা এখানে লিখব প্রিন্ট এরিয়া। দেন আমাকে প্রোগ্রামটা কি করতে হবে, প্রোগ্রামটা স্টপ করতে হবে। তাহলে এই হলো আমাদের ফ্লো চার্টটা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। তো এইখানটাই সমদ্বিবাহু ত্রিভুজের অ্যালগরিদম ফ্লো চার্ট নির্ণয়ের মধ্যে আমরা যে স্টেপগুলো নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে স্টেপ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। ফার্স্ট স্টেপে কী হবে, তো অনেক স্টুডেন্ট আবার এটাকে ইংলিশের মধ্যেও লিখতে চাই, তারা কি করে, অনেকে বলে যে বাংলায় লিখবো না, আমরা অ্যালগরিদমটা ইংলিশে লিখবো। তখন সেক্ষেত্রে কী হবে, স্টেপ 1, দুটোই দেখা দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 সেখানে আমরা বলতে পারি যে ইনপুট এ বি
step 3, calculate the area. Step 4, print area. Step 5, start the program. তুমি চাইলে স্টার্ট দ্য প্রোগ্রাম সেটা লিখতে পারতে, এখানে স্টপ দ্য প্রোগ্রাম বা স্টপ লিখলেও চলে, বাট এটা খুব সংক্ষিপ্ত আকার হয়ে যায়, অনেক টিচারে একটু কম মূল্যায়ন করে। আমরা চেষ্টা করব যত সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে স্যারদেরকে বোঝানো যায় সেটা আমরা ট্রাই করব। তো আই থিঙ্ক বাংলা লিখলে আর একটু ভালো করা হয়, সুন্দরভাবে বোঝানো হয় জিনিসটা, সময় থাকে। অনেক সময় দেখা যায় শুধু অ্যালগোরিদম দেয় পরীক্ষার মধ্যে, অথবা শুধু ফ্লো চার্ট দেয়, সেক্ষেত্রে যদি আলাদা আলাদা করে দেয় আমার মনে হয় একটু ডিটেলস লিখলে ভালো। আর যদি দুটো একসাথে দেয় তাহলে হয়তো এরকম করেও দেওয়া যায়, মার্কসটা মোটামুটি ভালো পাওয়া যাবে। তো এই হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। এর আগেরটা আমরা করেছিলাম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। নাও এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। সো প্রথমে আমি একটা সূত্রটা সম্পর্কে একটু আইডিয়া নিব। সূত্রটা হচ্ছে √3/4 স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। আচ্ছা, তাহলে শুরুতে আমরা আসি ফ্লো চার্টে। সেক্ষেত্রে আমি মোটামুটি অনেকগুলো অ্যালগোরিদম ফ্লো চার্ট করাবো, বইয়ে কিন্তু এতগুলো নাই, বিভিন্ন রাইটারের বইয়ে ফলো করলে তোমরা দেখতে পারবে, এতগুলো তারা আলোচনা করে না, বাট আমি অনেকগুলো মোটামুটি করে দেবো, যতগুলো পরীক্ষায় আসছে বা আসার চান্স আছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এইখানে ফার্স্ট আমরা কি করলাম, স্টার্ট দিলাম। স্টার্টের পরে হচ্ছে ইনপুট আমরা কাকে নিব, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে যে একটা মাত্র বাহুই লাগবে আমার, ইনপুট এ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজে সবগুলো বাহু সমান, সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে ইনপুট এ নিলাম, আমরা ক্ষেত্রফলটা বের করব। এরিয়া ইজ ইকুয়াল টু স্কোয়ার রুটটা হচ্ছে 3k ডিভাইডেড বাই হচ্ছে 4 ইন্টু এ। তাহলে আমরা এরিয়ার সূত্রটা লিখলাম √3, দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ, দেন হচ্ছে স্ল্যাশ দেওয়ার পর 4 দিয়ে ভাগ, সেটা যেটা পাবো সেটাকে আবার ইন্টু এ দিয়ে আমরা গুণ করবো, তাহলে আমাদের ক্ষেত্রফলের মানটা পেয়ে যাব। ক্ষেত্রফলের মান পাওয়ার পর আমাকে রেজাল্ট দেখাইতে হবে। রেজাল্ট দেখানোর জন্য হচ্ছে প্রিন্ট, কাকে দেখাবো, প্রিন্ট আমরা এরিয়াকে দেখাবো। দেন আমার প্রোগ্রামটা স্টপ। ঠিক আছে, তাহলে এটার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমার মনে হয় তোমরা পারবা, সেটা আমি আর দেখাই না দেই। আমি গত ক্লাসে বা এর আগের যেগুলোতে করেছি সেখানে তো ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছিলাম, তারপর আমি একটু বলে দেই তোমরা যাতে লিখতে পারো, তোমাদের সময়টা আমি অপচয় না করি। প্রথমটা হচ্ছে স্টেপ 1 মানে ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। ধাপ 2, কিবোর্ড হতে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ গ্রহণ করি। দেন আমাদের 3 নম্বর স্টেপে সেখানে আমরা বলবো ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে এর মান নির্ণয় করি। ধাপ 4-এ কী হবে, ফলাফল প্রদর্শন করি। ধাপ 5-এ হবে প্রোগ্রাম শেষ করি। এ হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম অফ ফ্লোচার্ট। পুরোটাই ওই সমদ্বিবাহু ত্রিভুজের কাছাকাছি, সো এটা সহজ আছে, আমি অ্যালগোরিদমটা আর লিখলাম না। এখন আমরা পরবর্তী যেটা আছে সেটাতে চলে যাচ্ছি, একটু ডিফারেন্ট যেটা, এটা অনেকবার বোর্ডে পরীক্ষায় আসছে, সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। আমরা একটা সেলসিয়াস টেম্পারেচার নিব, সেটাকে আমরা কনভার্ট করে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করব। তো সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে একটা রিলেশনশিপ আছে, সো আমি একটু রিলেশনশিপটা লিখে দেই। এদের মধ্যে যে সম্পর্কটা আছে, সম্পর্কের সূত্রটা আমি আলাদা করে একটু লিখতেছি, হচ্ছে C/5 ইজ ইকুয়াল টু F-32 ডিভাইডেড বাই 9। এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক। সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রার যে যেটা আছে অ্যালগোরিদম প্রজেক্টটা আছে, আমরা সেলসিয়াসের মানটা নিব, বের করব কাকে, ফারেনহাইটটাকে। তো এখান থেকে ক্যালকুলেশন করে আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফারেনহাইট টেম্পারেচারটা বের করতে হবে। তো আমি একটু ফারেনহাইট টেম্পারেচারটা বের করার সিস্টেমটা একটু দেখা দিচ্ছি। একটু নতুন পৃষ্ঠা নেই।
সুবিধা হবে। আচ্ছা, আমি এইখানটা একটু রাফ করে দেখা দিচ্ছি যে f মাইনাস 32 ডিভাইডেড বাই 9, আর এই পাশে আছে c বাই 5। তাহলে এখানে আমরা f এর মানটা বের করব। f এর মানটা যদি বের করতে চাই তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, মানে আর গুণন করব আমরা। তাহলে f মাইনাস 32 ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা কত 9c। তাহলে আমরা f মাইনাস 32কে রেখে দিলাম, এইখানে যদি আমরা এটাকে পাঠাতে 9c বাই কী হয় 5 হয়। সুতরাং f এর মানটা আমরা কী পেয়ে যাচ্ছি 9c বাই 5 প্লাস 32। এটা হচ্ছে ক্যালকুলেশন করার পরে যে মানটা আসে, মানে এই সম্পর্কটার মধ্যে থেকে আমি শুধু f এর মানটা বের করছি, এটার সাথে এটা আর গুণন, এটার সাথে আর গুণন করে পক্ষান্তর করে আমরা f এর মানটা বের করলাম। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ফারেনহাইট থেকে সেলসিয়াস, তখন আমরা কী করবো c এর মানটা বের করবো, f কে আমরা ডান সাইডে রাখবো। সো এটা হচ্ছে সহজ সরল সমীকরণটা, আমি এটা একটু রাফ করে দেখিয়েছিলাম। তো আমরা আসি এবার ফ্লো চার্ট এবং অ্যালগরিদমে। তো শুরুতেই আমরা ফ্লো চার্ট আসছি। ফ্লো চার্টে আমরা কি করব, ফার্স্টেই প্রোগ্রাম শুরু করব, স্টার্ট। আমরা ইনপুট আকারে নিব, ইনপুট আকারে আমরা কাকে নিব, আমরা ইনপুট নিব সেলসিয়াস টেম্পারেচারকে, কারণ আমরা সেলসিয়াস থেকে কোথায় ট্রান্সফার করব, ফারেনহাইট টেম্পারেচারে ট্রান্সফার করব। সো আমরা স্টার্ট করলাম, আমরা ইনপুটের মানটা গ্রহণ করলাম। ইনপুটের মান গ্রহণ করার পর আমার কাজ হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করা। তো সূত্রটা অ্যাপ্লাই করার জন্য যেহেতু প্রসেসিং করব সেজন্য হচ্ছে আয়তকার চিহ্ন। তাহলে f ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32, যেটা একটু আগে আমরা বের করেছিলাম 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। দেন আমাকে কি করতে হবে, রেজাল্ট দেখাইতে হবে। তো রেজাল্ট দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে যে প্রিন্ট f সামুদ্রিক আকৃতির চিহ্নটা আমরা ব্যবহার করেছি। দেন আমরা প্রোগ্রামটা স্টপ করব, আমরা প্রোগ্রামটা স্টপ করলাম। সো এখান থেকে আমরা একটু অ্যালগরিদমটা লিখে নিব, যেটা একটু ডিফারেন্ট আছে। সো আমরা অ্যালগরিদমের ল্যাঙ্গুয়েজটা কীরকম হবে সেটা একটু দেখি। ধাপ 1, তাহলে ধাপ 1-এ কী হবে, প্রোগ্রাম শুরু করি। ধাপ 2, আমরা কিবোর্ড হতে কি করেছিলাম, আমরা সেলসিয়াস টেম্পারেচারটা গ্রহণ করেছি, যে বলবো কিবোর্ড হতে সেলসিয়াস তাপমাত্রা সি গ্রহণ করে আমরা সেলসিয়াস তাপমাত্রা সি গ্রহণ করেছি। দেন ধাপ 3-এ এসে কি করলাম, ধাপ 3-এ আসার পরে আমরা সূত্রটা প্রয়োগ করছি, যে সূত্র প্রয়োগ করে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয় করি। সূত্র প্রয়োগ করে তাহলে সূত্র প্রয়োগ করে আমরা কি করলাম, ফারেনহাইট তাপমাত্রা নির্ণয় করলাম। আমাদের 4 নম্বর ধাপটা কি ছিল, 4 নম্বর ধাপটা হচ্ছে ফলাফল প্রদর্শন করি, বা বলতে পারি যে ফলাফল f প্রদর্শন করি, যে কোনো একটা বলা যায়, যে যেভাবে সুন্দর করে প্রেজেন্টেশনটা দিতে পারে। ফলাফল f প্রদর্শন করি। দেন ধাপ 5 আমরা কি করলাম, প্রোগ্রাম শেষ করি। এ হলো আমাদের সেলসিয়াস হতে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো আমি আরেকবার বলছি, সূত্রটা একটু মাথায় রাখতে হবে স্যার, সি বাই 5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইড বাই 9। ফ্লোচার্টটার মধ্যে আমরা ফার্স্টে স্টার্ট, ইনপুট সি, f এর মানটা বের করছি, রেজাল্ট দেখাইছি, প্রোগ্রাম শেষ করছি। এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো শিক্ষার্থীরা আমি একটু ডিফারেন্ট যদি তোমাদেরকে বুঝাই, মানে একটু উল্টায় যদি তোমাদেরকে দেখানো হয় বা পরীক্ষা যদি আসে, উল্টা ফারেনহাইট তাপমাত্রাকে আমরা সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের জন্য অ্যালগরিদম অফ ফ্লোচার্ট, তখন কি হবে, আমরা সূত্রটা একটু আগে বলেছিলাম যে c বাই 5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো এক্ষেত্রে আমাকে ফ্লোচার্টের মধ্যে আমাকে ফার্স্টে কি করতে হবে, স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর
আমি ইনপুটের মানটা নিব। ওইখানে আমরা ইনপুট নিয়েছিলাম সেলসিয়াসে সি, বাট এখানে আমরা ফারেনহাইটকে সেলসিয়াসে কনভার্ট করব। সো এখানে তাপমাত্রা নিতে হবে কাকে, ফারেনহাইটকে। তাহলে ইনপুট এফ হবে। এফ হওয়ার পর আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে আমরা বের করব কার মানটা, সি এর মানটা। তাহলে এখান থেকে সি এর মান যদি আমি বের করতে চাই, এটা দিয়ে জাস্ট এটাকে আর গুণ করে দিলেই হয়ে যাবে। দ্যাট মিনস 5 ইন্টু এফ মাইনাস 32, একটা স্ল্যাশ হবে, 9 হবে। সো শেষ। এটাই হচ্ছে আমার সেলসিয়াসের মান বের করার সূত্রটা। দেন আমার প্রোগ্রামটা আমার একটা রেজাল্ট দেখাইতে হবে। রেজাল্ট দেখানোর জন্য হচ্ছে সামুদ্রিক আকৃতির। তাহলে আমরা প্রিন্ট লিখবো। প্রিন্ট লেখার পরে কাকে দেখাবো, সিকে দেখাবো। দেখানোর পর আমার প্রোগ্রামটা কি হয়ে যাবে, প্রোগ্রামটা স্টপ। এ হলো ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের ফ্লো চার্ট। সো এখান থেকে অ্যালগরিদমটা আমি করতে পারি, এটা তোমরা বাসায় করবো, আমি একটু বলে দিচ্ছি। তাও ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 কিবোর্ড হতে ফারেনহাইট তাপমাত্রা এফ এর মান গ্রহণ করি, সূত্র প্রয়োগ করে সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করি, সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শন করি, প্রোগ্রাম শেষ করি। দেন এটা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম অফ ফ্লো চার্ট। আমি আজকে চেষ্টা করবো আরও একটা বুঝে দেওয়ার জন্য। একটু ডিফারেন্ট, দুটি সংখ্যা হতে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লো চার্ট। আমরা দুটো সংখ্যা নিচ্ছি, দুটো সংখ্যা থেকে বড় সংখ্যাটা বের করব। এটা খুবই সহজ। এটা থেকে আরও বেশি পরীক্ষা আসে। 3টি সংখ্যা হতে বড় সংখ্যা, 4টি সংখ্যা হতে বড় সংখ্যা, এরকম পরীক্ষা আসতে পারে। এমন 2019 সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যেটা আসছে সেটা হচ্ছে 10টি সংখ্যা হতে বড় সংখ্যা নির্ণয়। তো আমরা ধাপে ধাপে যাব। আমরা প্রথমেই দেখাচ্ছি দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা বের করার যে নিয়মটা আছে সেটা। তো এখানে তোমাকে একটু মাথায় রাখতে হবে যে আমরা কীরকম সূত্র অ্যাপ্লাই করতে পারি। যেহেতু দুটো সংখ্যা থেকে বড় সংখ্যা বের করবো, দ্যাট মিনস এখানে একটা ডিসিশন নিতে হবে। আমরা ফ্লো চার্টের শুরুতেই বলেছিলাম ডিসিশন মেকের জন্য একটা চিহ্ন আছে। সেই চিহ্নটা কি, এটা হচ্ছে হীরক আকৃতির চিহ্ন। তো এখানে আমি হীরক আকৃতির চিহ্ন যখন দিব তখন আমাকে কন্ডিশনটা কি দিতে হবে এটা একটু খেয়াল রাখবো। আমরা কন্ডিশন দিব এটা। আমি যদি দুটা সংখ্যা নেই, একটা যদি এ নেই, একটা যদি বি নেই, এর মানটা বি চেয়ে বড় কিনা আমরা সেটা চেক করে দেখব। সো শিক্ষার্থীরা আসি আমরা ফ্লো চার্ট এবং অ্যালগরিদমে। শুরুতেই আমি ফ্লো চার্ট আসতেছি। ফ্লো চার্টে স্টার্ট, আমরা এখানে ইনপুটের জন্য দুটো মান নিচ্ছে, একটা এ একটা বি। যেহেতু আমরা দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা বের করবো, সো এ বি। যদি 3টি সংখ্যা থেকে বের করতাম তাহলে আমরা এ বি সি দিতাম। এখানে আসার পরেই আমাদের মেইন কাজটা, আমরা একটা কন্ডিশন চেক করব। এখন কন্ডিশন চেক করার জন্য যে চিহ্ন সেটা একটু খেয়াল রাখতে হবে আমাকে, সেটা হচ্ছে হীরক আকৃতির চিহ্ন। তো এখানে আমরা একটা কন্ডিশন দিলাম যে এর মানটা বি চেয়ে বড়। যদি ইয়েস হয় তখন সে এক ধরনের রেজাল্ট দেখাবে, যদি নো হয় তখন সে এক ধরনের রেজাল্ট দেখাবে। ইয়েস যদি হয় তাহলে সে রেজাল্ট কাকে দেখাবে, তাহলে সে রেজাল্ট দেখাবে প্রিন্ট বলে একে, কারণ এর মানটা বি চেয়ে বড় ধরেছি আমরা। আর যদি নো হয় তাহলে সে একটা রেজাল্ট দেখাবে, দেন এখানে সে লিখবে কি প্রিন্ট বি। দেন এই পাশ থেকে এসে এটার সাথে সংযোজিত হলো। সংযোজিত হওয়ার পর দেন এখানে সে কী করবে, প্রোগ্রামটা স্টপ করে দিবে। তাহলে এখানে সে দুইটা রেজাল্ট দেখানোর ট্রাই করতেছে, দুইটার মধ্যে থেকে শুধু একটাকেই দেখাবে কন্ডিশনটার উপরে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে এই কাজটা করবে, করার পরে সে প্রোগ্রাম স্টপ করে দিবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তখন সে কিন্তু এটা করবে না, এদিকে চলে আসবে, এটা করার পরে সে প্রোগ্রাম স্টপ করে দিবে। তাহলে এই ধাপটার সাথে এই দুইটা ধাপ জড়িত। সো এই জায়গাটাতে একটা সংযোজনের চিহ্ন ইউজ করা হয়েছে, গোলাকার চিহ্ন। তাহলে এটা আমরা একটু খেয়াল করে দেখব। যখনই ডিসিশন মেকিং হবে তখন একটা ইয়েস হবে আর একটা নো হবে। ইয়েস এর জন্য এক ধরনের রেজাল্ট, নোর জন্য আরেক ধরনের রেজাল্ট দেখাবে। তো আমরা একটু অ্যালগরিদমে গিয়ে দেখি অ্যালগরিদমটা কিভাবে লিখতে হবে। ধাপ 1, ধাপ 1 প্রোগ্রাম শুরু করে। ধাপ 2, কিবোর্ড হতে এ ও বি গ্রহণ করি। দেন হচ্ছে ধাপ 3,
ধাপ 3 আমরা কি করতেছি, ধাপ 3 আমরা এর মানটা বি চেয়ে বড় কিনা চেক করতেছি। এ বি এর চেয়ে বড় কিনা যাচাই করি, যেহেতু এটা একটা ডিসিশন মেকিং, সো এখানে একটা যাচাই করি। হ্যাঁ, একটা এ সিরিয়াল হবে আর একটা বি সিরিয়াল হবে, অথবা ক এবং খ আমরা দিতে পারি। যদি হ্যাঁ হয়, যদি হ্যাঁ হয় এ বড় ছাপাই, আমরা বিটাকে একটু নিচে করে দেই। এটা যদি হ্যাঁ হয় তাহলে এ বড় ছাপাই, যদি না হয়, যদি না হয় বি বড় ছাপাই। ছাপাই মানে হচ্ছে রেজাল্ট দেখানো। দেন আমার ধাপ 1 2 3, এটাকে আমরা বলছি 4 নম্বর ধাপ। এটা কি হবে, প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করি। তাহলে এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, সেটার মধ্যে আবার সাব দুইটা ধাপ আছে, মানে ক এবং খ, এ এবং বি। যদি হ্যাঁ হয় সেটা করবে, করার পরে প্রোগ্রাম শেষ করে দিবে। আর যদি কন্ডিশন ফলস হয়, মানে নো হয়, দেন সেটা করবে, এটা করার পরে প্রোগ্রাম শেষ করে দিবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবা, এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।